সমাজের শ্রেষ্ঠ সন্তানদের জীবনের নিরাপত্তার তথ্য দিতে ব্যর্থ হবে, তাদের এখানে চাকরি করার কোনো অধিকার নেই। এই দেশের স্বাধীনতা, আমাদের জাতিসত্তা, আমাদের অখণ্ডতাকে রক্ষার প্রয়োজনে হাদির মতো এই সংগ্রামী মৃত্যুঞ্জয়ী বীরের বেঁচে থাকা প্রয়োজন। আমরা শুনি কি এক মহা কাজ কারবার, আপনাদের কত যন্ত্রপাতি রাশিয়া, ইউরোপ, আমেরিকা থেকে আনেন আধুনিক, লাভ কি? এগুলো অনেক কি করলেন এ পর্যন্ত? আপনি দেখান স্বাধীনতার 54 বছরে আপনারা কোন সরকারি তার এই গোয়েন্দা কার্যক্রম, অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট, হাতিয়ার, ইকুইপমেন্ট, লজিস্টিক সাপোর্ট ব্যবহার করে জাতির নিরাপত্তা একটা দায়িত্ব আপনারা পালন করতে পারেন। শরীফ ওসমান হাদিরা জুলাই যোদ্ধারাই ছিল এই ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে আমাদের এই স্বদেশ ভূমির অখণ্ডতা, স্বাধীনতা সর্বত্র রক্ষা করা অতন্দ্র প্রহরী। এই জন্য তারা টার্গেট করেছে নির্বাচনের আগে এই জুলাই যোদ্ধাদেরকে হত্যা করতে না পারলে আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থী ভারত। প্রিয় বাংলাদেশ, দেখে নাও, এক হাদি আবার সকল রাজনৈতিক দলকে এক জায়গায় বসিয়ে দিয়েছে। প্রিয় বাংলাদেশ, দেখে নাও, এখন আর কেউ অনলাইনে একজন আরেকজনকে কাদা ছড়াছড়ি করতেছে না, আর কেউ কাউকে টকশোতে গালিগালাজ করতেছে না। হাদি প্রশ্নের সবাই এক হয়ে গেছে। আমি বেশি কথা বলবো না, সবার কথা একটাই মেসেজ দিচ্ছে, সেটা হচ্ছে এই ইন্টারিমের শতভাগ ব্যর্থতার কথা বারবার সবার কথাই উঠে আসতেছে। আমি শুধু একটা কথাই বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন আসামি ধরার জন্য। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিচ্ছি, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এবং সাথে সাথে আজকে এখানে যারা এসেছেন, দল মত মতাদর্শ নির্বিশেষে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদের প্রশ্নে সবাইকে এক হয়ে এক ছাতার নিচে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব, ইনকিলাব, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ইনকিলাব, ইনকিলাব। এই যে শরীফ ওসমান হাদি, তার উপরে গুলি করার একদিন আগে 2 দিন আগের অনেকগুলো ভিডিও দেখেছেন না আপনারা? সে তার জীবনের উপরে হুমকি, নিরাপত্তাহীনতার কথা দিয়ে প্রকাশ্যে খোলামেলা কথা বলেছে যে আমাকে গুলি করা হতে পারে, আমি মরে যেতে পারি, মরে গেলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু সেই হত্যাকারীদের ধরে যেন বিচার করা হয়। শুনেছেন আপনারা এই ভিডিও? আমার বাচ্চাটাকে তোমরা একটু দেখে রেখো। একটা জুলাই যুদ্ধে যখন তার জীবনের উপরে এরকম হুমকি, এত নিরাপত্তাহীনতার তথ্য পেশ করতে পারে, যাকে সারা বাংলাদেশ চেনে, গোয়েন্দারা চেনে, সরকার চেনে, ইন্টেলিজেন্স চেনে, সেই লোক